বিরতির পর স্বাগত। ধারালো অস্ত্র দিয়ে ভাইয়ের হাতেই ভাইয়ের খুন, ঘটনা বিশালগড়ের রহিমপুরের পূর্বপাড়া এলাকায়। পূর্বপাড়া মসজিদের পাশেই ঘটে এই ঘটনা। জানা গেছে আমির হোসেন তার নিজ ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রহিমপুর, ভাইয়ের হাতেই ভাইয়ের খুন। এলাকায় রীতিমতো চাঞ্চল্য, সামাজিক অবক্ষয়। ভাইয়ের হাতেই ধারালো অস্ত্র দিয়ে খুন হতে হয়েছে আরো এক ভাইকে। বক্সনগর রহিমপুর স্থিত পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে এসেছে পুলিশ, তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। তোমার কি লাগে? আমার বড় ভাই। ঝগড়া কার সাথে হয়েছিল? ভাইয়ের সাথে। আরেক ভাইয়ের সাথে। হেবের নাম কি? ইমরান হোসেন। কোন জায়গায় বাড়ি তোমরা? রহিমপুর। রহিমপুর কোন জায়গায়? মন্তপাড়া। কি নিয়ে ঝগড়া হয়েছে? প্রথম বাড়ি নেন বাজারে ছিলাম। কতক্ষণ আগে ঘটনা? আধা ঘন্টা হ্যাঁ বাগিনা কে ঝগড়া করছে কার সাথে? কার সাথে ঝগড়া করছে? হ্যাঁ ভাই কেডা? আপনারা শুনলেন বক্তব্য। এই ঘটনায় কিন্তু এবার ব্যাপক চাঞ্চল্য, যদিও পুলিশ ইতিমধ্যেই এই বিষয়টারই তদন্তে নেমেছে এবং জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে যে কেন এই ঘটনাটি ঘটেছে এবং ভাইকে গ্রেফতারও করা হয়েছে। এবং এই যে পুরো সামাজিক অবক্ষয়, তার জন্য একটা রগ্নরূপ আবারও উঠে এলো রহিমপুর থেকে। ভাইয়ের হাতে ভাইয়ের খুন এবং এই ঘটনা রহিমপুর পূর্বপাড়া এলাকায় মসজিদের পাশের এই ঘটনা এবং এলাকা জুড়ে অবশ্যই একটা চাঞ্চল্য। তবে এলাকাবাসীদেরও অভিযোগ যে তাদের এই দুই ভাইয়ের মধ্যে প্রতিনিয়তই ঝামেলা থাকতো, প্রতিনিয়তই তারা বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা করত এবং সেই ঝামেলা আজ সকালে এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যাতে একজনের প্রাণ কেড়ে নেয়। ধারালো অস্ত্র দিয়ে এক ভাই অপর ভাইকে আঘাত করতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়া এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যু। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।